আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। তুমি বুকের ভিতরে রইও রে হাসান ভাই, বুকের ভিতরে রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। গত সপ্তাহে বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশে ছিলাম 10 দিনের জন্য। আমি ঢাকাতে 2-3টি গান করেছি। তো বিভিন্ন মিউজিক ডিরেক্টরের কাছে যখন গিয়েছি, তারা বলে যে শতাব্দী, গান লিরিক্স তুমি খুঁজো, তোমার এলাকায় তো এমন একজন উদীয়মান গীতিকার এবং সুরকার পড়ে আছে, তার কাছ থেকে গান আনো না কেন, আমরা বানিয়ে দেবো। জিজ্ঞেস করলাম কে, বলে পাগল হাসান। ওনার একটা প্রিয় গান, যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া, যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া, আমি সারা খেউ পাইতো নাই তুকাইয়া, বন্ধু আমি সারা কেউ পাইতো নাই তুকাইয়া। ওনার গান এখন ওনার গান এখন ঢাকাতে, সারা বাংলাদেশে তথা বিশ্বে, সারা বিশ্বে চলে। তো আমি তখন বলছি ওকে, আমি নিয়ে আসবো। তো ওনার সঙ্গে পরিচয় নাই, যোগাযোগ নাই, যার কারণে আমি মাত্র লন্ডনে আসলাম, 1 সপ্তাহ পরে এই দুর্ঘটনার খবর শুনলাম। বুকটা ভারী হয়ে গেল এবং কিছুক্ষণের জন্য আমি আসলে ডিপ্রেশনে চলে গেছিলাম, যে মৃত্যুটা কি এত সহজ, এভাবেই মানুষ চলে যায়। আমার সৌভাগ্য হয়েছিল হাসান ভাইয়ের সাথে, গত 1 বছর আগে আমার ওনার সাথে পরিচয় ছিল। উনি অত্যন্ত ভালো একজন মানুষ, আমাকে প্রায়ই ফোন করতেন, আমার অনেক উপদেশ দিতেন। আমার সাথে সত্যিকার অর্থে জানি না কেন আমাকে উনি অনেক ভালোবাসতেন, বলতেন যে ওয়াহিদ, ইউ ক্যান গো ফরওয়ার্ড, তুমি সামনের দিকে এগিয়ে যাও, কিছু একটা করো, আমাদের সিলেটের জন্য করো, বাংলাদেশের জন্য করো। তো আসলে ভাই এইভাবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলে যাবেন, এটা আসলে আমরা সঙ্গীতাঙ্গনের সত্যিকার অর্থে অনেক একটা সুখের ছায়া নেমে এসেছে। আর আমাদের এটা মানতেই হবে, আমরা মানুষ মরণশীল, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করুন। আমার জন্য গানটি গাইছি। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, ছাড়িয়া যাইও না হাসান ভাই মায়া লাগাইয়া, ওরে ছাড়িয়া যাইও না তুমি মায়া লাগাইয়া, ছাড়িয়া যাইও না ভাইরে মায়া লাগাইয়া। হাসান ভাই এত সিম্পল চলাফেরা করতেন, যা যিনি ওনার সাথে চলাফেরা করছে উনি বলতে পারবে যে হাসান ভাইয়ের জীবন ব্যবস্থা, ওনার চলাফেরা, ওনার আচার আচরণ এত নম্রভদ্র ছিল যে একজন এত বড় আর্টিস্ট হয়েও ওনার মধ্যে কোনো অহংকার ছিল না। উনি একজন সাদা মনের মানুষ ছিলেন। তো এইভাবে এই আরেক পাগল হাসান আমাদের সিলেটবাসী পাবে কি না সেটাও সন্দেহের। ওনার মতো মন মানসিকতা অন্য কোনো শিল্পীর হবে এটাও সন্দেহের। তো সত্যিকার অর্থে আমি বলবো যে কপিরাইটের কথা যেটা বললেন আপা, যেটা বললেন, এটা আসলে অনেক অনেক ডিফিকাল্ট হবে আমাদের জন্য। তারপরেও যারা চ্যানেল মালিক আছেন, যারা কপিরাইটের ক্লেম করেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে হাসান ভাইয়ের যে স্মৃতিগুলা এইগুলা আমরা ধরে রাখতে চাই। আর হাসান ভাইয়ের গানগুলা সংরক্ষণের জন্য আমরা চেষ্টা করব, সর্বক্ষণ চেষ্টা করব। আর হাসান ভাই পরিবারের জন্য যা যা করা লাগে আমরা অবশ্যই করব। লন্ডন থেকে যারা সিঙ্গাররা আছেন সবাই করব। ইউটিউবে দেওয়ার সময় বিভিন্ন শিল্পীরা যখন গাইবেন বা গান করবে, যেন ওটার যে কপিরাইটের যে কারণে যেন ওনার যে লাভটা, আমি যেটা বলতে চাচ্ছি, গানের যে লাভের অংশটা যেন ওনার পরিবার পায়। যেহেতু আমরা ওনাকে হারিয়ে ফেলেছি, ওনার মা আছেন, ওনার ওয়াইফ আছেন, ওনার বাচ্চা আছেন, এটা আমাদের সকল শিল্পীদের এবং সকল দর্শকদের পক্ষ থেকে এটা আমি শতাব্দী রিকোয়েস্ট করব ব্যক্তিগতভাবে।